নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের নতুন একটা রেসিপি। পটলের একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এইভাবে একবার রান্না করে দেখতে পারো। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগে। যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসবে। আর যে কোনো কিছুই যদি একটু একঘেয়েমির স্বাদ পাল্টে নতুনভাবে নতুন স্বাদে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না। সাথে বানিয়েছিলাম পুর ভরা নতুন স্বাদে কাঁকরোলের রেসিপি। আশা করছি আজকে দুটো রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো বন্ধুরা, তাহলে রেসিপি দুটো শুরু করি। এর জন্য 4টে পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে একটা ছুরির সাহায্যে এইভাবে পটলের গা থেকে খোসাগুলোকে চেঁচে নিতে হবে। ছুরির বদলে বটি বা চামচের হাতল দিয়েও করে নেওয়া যাবে। পটলগুলোকে এইভাবে চেঁচেই নিতে হবে। খোসা কেটে বাদ দিলে উপরের অংশটা নরম হয়ে যাবে, তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। 4টে পটলের খোসাই আমি চেঁচে নিয়েছি। এবার পটলের দুপাশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে এইভাবে দুভাগে ভাগ করে নিতে হবে। এই একইভাবে সব পটলগুলোকে দুভাগে ভাগ করে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য পটলগুলো যাতে কচি হয় সেদিকে লক্ষ্য রাখবে, কারণ দানাগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দানা যদি শক্ত হয়েই যায় দানাগুলোকে বাদ দিয়ে দেবে। সব পটলগুলোকে মাঝখান থেকে দুভাগ করে ভাগ করে নিয়েছি। এখন যেটা করতে হবে, চামচের হাতল দিয়ে এইভাবে দানাগুলোকে বের করে নিতে হবে। দানাগুলো বের করার পরও যতটা সম্ভব ভিতর থেকে চেঁচে বের করে নিতে হবে। দেখো আমি এইভাবে বের করে নিয়েছি। এইভাবে সব পটলগুলোর দানাগুলি বের করে নিয়েছি। পটলের এই বীজগুলো ফেলবো না, কিন্তু এই বীজগুলো আমাদের রেসিপি বানাতে কাজে লাগবে। ততক্ষণ আমরা অন্য কাজটা গিয়ে রাখি। এর জন্য 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলাম। এই কাঁকরোলগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ওভেনে প্যান বসিয়ে তাতে অল্প জল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ দিলাম। লবণ আর হলুদটা জলের সাথে একটু মিশিয়ে নিয়েছি। জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন কেটে রাখা কাঁকরোলগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম। ফ্লেমটা মাঝারিতে রেখে এই সাইডটা 1 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। 1 মিনিট পরে চাপা খুলে কাঁকরোলগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে চাপা দিয়ে আরও 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। এই পাশটা 1 মিনিট সিদ্ধ করার পর এইভাবে ছুরিতে চেক করে দেখলাম এখনও সিদ্ধ হয়নি, শক্ত আছে। তাই কাঁকরোলগুলোকে আরও একবার উল্টে দিয়ে চাপা দিয়ে আরও 1 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ফ্লেমটা অফ করে দিয়ে জল থেকে এইভাবে তুলে নিচ্ছি কাঁকরোলগুলোকে। এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তাই ওগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা পটলগুলো রেডি করে নিই। শাঁস সমেত পটলের বীজগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে হালকা হালকা ভেঙে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা মাঝারি সাইজের একটা আলুর অর্ধেকটা। এই আলুটা আমি ভাতে সিদ্ধ করে নিয়েছিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1/2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। এখন সাথে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি 2 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। এই ময়দার বদলে তোমরা বেসন দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। ময়দা যেহেতু আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তাই ময়দাটাই দিলাম। এবার ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মাখা পুরটা পটলের মধ্যে এইভাবে চেপে চেপে ভরে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে ভরতে হবে যেন ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে। বন্ধুরা দেখো, এইভাবে খুব ভালো করে আমি ভরে নিয়েছি। একটা পুর ভরা আমাদের হয়ে গেছে। এইভাবে বাকি পুরগুলোকেও একইভাবে ভরে নিতে হবে। এখানে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল বলে আমি আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিইনি। তোমরা ইচ্ছা করলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি বা বাটা দিতে পারো। আর আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। তোমরা নিরামিষের দিনে বানালে পেঁয়াজটা বাদ দিয়ে বানাবে। যদি হাতের কাছে নারকেল কোড়া থাকে নারকেল কোড়া দিয়ে দেবে, তাহলে আরও ভালো খেতে লাগবে। সব পটলগুলোতে পুর ভরে নিয়েছি। এখন ওখানে একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। সেই গরম তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। আর যেদিকটা পুর ভরা আছে সেদিকটা কিন্তু তেলের উপর দিতে হবে বন্ধুরা, তাহলে পুরটা খুব ভালোভাবে পটলের সাথে সেট হয়ে যাবে আর খুলে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। প্রথম দিকে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তারপর ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর উল্টে পাল্টে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। কম আছে এইভাবে উল্টে পাল্টে ভাজলে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। এদিকে সিদ্ধ কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চামচের হাতল দিয়ে এইভাবে শাঁস সমেত বীজগুলোকে বের করে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে, কারণ কাঁকরোলগুলো সিদ্ধ কাঁকরোল, তাই নরম হয়ে আছে, চাপ পড়লে ভেঙে যাওয়ার ভয় থাকে। এইভাবে সাবধানে বীজগুলোকে সব বের করে নিয়েছি। আর শাঁস সমেত বীজগুলোকে এইভাবে একটা থালার মধ্যে নিয়ে নিলাম।
হাত দিয়ে বীজগুলোকে এইভাবে অল্প একটু ভেঙে ভেঙে দিলাম। সাথে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দিলাম কিছুটা লঙ্কার কুচি, দিলাম কিছুটা সিদ্ধ আলু, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা আদা বাটা, স্বাদ মতো লবণ আর ভাজা জিরে গুঁড়ো। সাথে দিলাম 1 চা চামচ সরষের তেল। আমি একটা ডিমকে ভেঙে কাঁটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে রেখেছিলাম কুসুম আর সাদা অংশটা। তার থেকে 2 টেবিল চামচ ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম, পরে প্রয়োজন মতো মেশানো যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়ো। এর বদলে তোমরা বেসন, ময়দা বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেবে। সব কিছু একসাথে মেশাতে মেশাতে একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো, তাই আমি আরও 2 টেবিল চামচ ডিম আমি দিয়ে দিয়েছি। একটা ডিমের অর্ধেকটা মতো লেগেছে। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে সিদ্ধ করা কাঁকরোলের মধ্যে এইভাবে পুরটাকে চেপে চেপে ভরে দিতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে, সেইভাবে চেপে চেপে ভরতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এই যে সবগুলোর পুরগুলি আমরা ভরে নিয়েছি। এখন ওভেনে আমরা পটল ভাজার প্যানটাই বসিয়ে দিয়েছি, আর আলাদা করে তেল অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু আর একটু তেল দিতে পারো। আর একইভাবে তেলটা গরম হয়ে যাবার পরে এইভাবে উল্টো দিকে, মানে যে দিকটা পুর ভরা আছে সেদিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর লো টু মিডিয়াম হিটে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। প্রথম দিকে লো টু মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবে, তারপর লো ফ্লেমে ভাজবে, তবে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর বারবার এইভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে ডাল, লেবু আর পুর ভরা পটল বা পুর ভরা কাঁকরোল যে কোনো একটা থাকলেই কিন্তু খুব তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিগুলো বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।